হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, আর আমি তো বেশ ভালো আছি। তো দিনটা ছিল দীঘার সেকেন্ড ডে। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে অর্ডার দিয়েছিলাম কচুরি, তরকারি আর দুধ চা। তো এখানে খেয়ে দিয়ে তারপরে আমরা রেডি হয়ে গেছি। তো এই দেখো ফাইনালি আমি রেডি হয়ে আয়নার সামনে কটা রিলস আর শর্টস বানিয়ে নিচ্ছিলাম। আর ও রেডি হয়ে গেছে। তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম আজ কোথায় ঘুরতে নিয়ে যাবে। তো তখনই বলছিল যে আজকে উদয়পুর যাব, সারাদিনটা ওখানেই কাটাবো। তো বেশ সকাল সকালই আমরা বেরিয়েছিলাম 9:30টার দিকে, নাকি 9:30টার একটু আগেই হবে। তো রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি। তো আমরা টোটো করে যাচ্ছিলাম। তো টোটোতে ভাড়া নিয়েছিল প্রায় 100 টাকা দুজনের, রিজার্ভে যেহেতু। আর যারা আর কি ভটভটি ভ্যানে যায়, বা তোমরা যদি যেতে চাও ভটভটি ভ্যানে, তো ওখানে 20 টাকা করে ভাড়া নেবে। তো ফাইনালি আমরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাইরের আশেপাশটা দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। উদয়পুর এসে পৌঁছে গেছি। তো দেখতেই পেলে আমার পরে কত দোকানে ভর্তি আর কি। এর আগের বার যখন এসেছিলাম তখন অতটাও দোকান ছিল না। যাই হোক, তার আশেপাশটা দেখতে দেখতে এলাম। আর এসে দেখছি দেখো সব কাপড় যেগুলো উপর দিয়ে টানানো হয়, সেরকম একটা গোয়া গোয়া ফিল লাগছিল। যেহেতু উদয়পুরকে পশ্চিমবাংলার ছোট দীঘা বলা যায়, বা বলা হয়ে থাকে, সেটা সকলেই জানো। তো সেই কারণে দেখো ঠিক সেরকমটাই লাগছে। উপর থেকে ভিউটা কিন্তু অসাধারণ ছিল। তো আমরা যখন গেছিলাম তখনও মোটামুটি ভালোই ভিড় হয়ে গেছে। আর এদিকে দেখো সববার আর কি আলাদা আলাদা যে সমস্ত জায়গাগুলো আছে, যে যার কাপড় টানিয়ে টানিয়ে রেখে দিয়েছে, যে ওই টেবিলগুলো বসে সেরকম। আর জলটা কিন্তু অনেকটা দূরে ছিল। আমরা যখন গেছি প্রায় অনেক দূরে জল ছিল। তো এই দেখো আমি এখানে ভিডিও করছিলাম, বেশ এত আনন্দ হচ্ছিল যে কি বলবো, বলে বোঝানো যাবে না। তো বেশ আনন্দ হচ্ছিল, অনেক ভিডিও বানিয়েছি আমি, অনেক ভিডিও, মন খুলে আনন্দ করেছি। ফার্স্ট ডে থেকে সেকেন্ড ডেতে আমরা দারুণ এনজয় করেছি দুজনে। তো এখানে আস্তে আস্তে দেখছিলাম বেলা হচ্ছে আর লোক বাড়ছিল। তো আমরা এখানে হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূর যাচ্ছিলাম। তো ওখানে যারা আর কি মাছ বিক্রি করে সবাই ডাকছিল যে আমাদের এখানে আসবে, এসে খেয়ে যাও এরকম বলছিল। তো ও বললো যে ঠিক আছে চলো আগে ঘুরে আসি, তুমি কি ভিডিও বানাবে বলছিলে, বানিয়ে নাও, তারপর এসে আমরা খাওয়া দাওয়া করবো। যেহেতু সারাদিনটা আমরা আজকে উদয়পুরেই কাটাবো সেই কারণে। তো এদিকে আমরা চলে যাচ্ছি। তোকে বললাম যে চলো একটা ভিডিও বানাই, ও দেখো হাঁ করে তাকিয়েছে। যাই হোক, তারপর ওখান থেকে ঘুরে টুরে এই যে এসছি, এদিকে দেখো সব মাছগুলো সব সাজানো রয়েছে, ভোলা, ভেটকি, পমপ্লেট, চিংড়ি, অক্টোপাস, কাঁকড়া। এগুলো কাঁকড়া 2 রকমের ছিল। আর মাছের এত হাই দাম, ছোট্ট ছোট্ট পমপ্লেটগুলো বলছে 150 টাকা, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো বললাম যে ঠিক আছে। তো বেশ কয়েকটা দোকান আমরা ঘুরে ঘুরে দেখার পর ও বললো ঠিক আছে আর একটু বেলা হোক তারপর যাব। তো আবার এদিকে আসলাম ঘুরতে। এটা দেখো পুরো ন্যাচারাল আর্টিস্ট এরা। দেখো আর্টিস্টিক কিরকম বানিয়েছে, কাঁকড়া আর্টিস্ট এরা, কাঁকড়া আর্টিস্ট। কাঁকড়া বেরোবে দেখো ওই দিকে, দেখে চত্বরটা পুরো দেখে মারিও না, নষ্ট করো না। এদের খাটনি নষ্ট করছি না, কি কথা ছি। এই যে কাঁকড়া, এই দেখো কিছু দাও, এই দেখো কোথায় যাবে এখন?
কত দূর ওইখানে হেঁটে হেঁটে অত দূর যাবে? তারপর তো এদিকে আমি কত ঝিনুক কুড়িয়েছি, প্রায় 1 প্লাস্টিক ঝিনুক কুড়িয়ে নিয়ে আসছি। যাই এখানে কোড়াতে কোড়াতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর তারপর হঠাৎ করে রোদ আর তেমন বৃষ্টি নেমে গেছে। তো ছাতা, ভাগ্যিস ছাতা নিয়ে গেছিলাম। তো আমি তো ভুলে যাচ্ছিলাম, ওই বললো যে ঠিক ছাতা নিয়ে চলো, বাই চান্স যদি বৃষ্টি আসে। যেহেতু আসার সময় বৃষ্টি, এদিক ওদিক সারাক্ষণই বৃষ্টি, তো ছাতা মাথায় দিয়ে ঘুরছিলাম। সে পেট ফুলে যায় সেই মাছ। জলে ঠেলে ফেলে দাও, যদি বেঁচে যায়। না না বাঁচবে না, মরে গেছে পুরো, আর বাঁচে মরে গেছে। সে পেট ফুলে যায় ধরলে। নিচে সেই ইয়েগুলো কাটা কাটা। ওইখানে একটা কত বড় ওই যে পাখি দিবে। এদিকে টাবা মাছ দেখেছিলাম, এদিকে দেখো কত ওই স্টার ফিশ এগুলো সব দেখছিলাম। আর এটা না জ্যান্ত ছিল, তো দেখছিলাম বেশ ভালো লাগছিল। অনেক অনেক মাছ। আমরা যখন গেছিলাম তো বেশ কয়েকটা লোক আর কি মাছ ধরছিল, ওই জাল দিয়ে দিয়েছে সমুদ্রের মাঝখানে গিয়ে গিয়ে। তো ওরা এরকম এনে এনে ফেলছিল। বেঁচে আছে কিন্তু জল পেলে আবার বেঁচে যায়। তো এদিকে দেখো মাছে মাছ ভর্তি, শামুক, ঝিনুক, স্টারফিশ আর অন্যান্য অনেক রকম মাছ ছিল। তো ওগুলোই দেখছিলাম, মানে ওরা মাছগুলো বেছে বেছে নিচ্ছিল। আর এই দেখো মাছগুলো, অনেক মাছ পেয়েছিল। তো জিজ্ঞেস করছিলাম কেমন কি দাম, বিক্রি করে কিনা। তো বললো যে হ্যাঁ। তারপর ওরা সেই বরফ দিয়ে দিচ্ছিল যাতে অনেকক্ষণ যাতে স্টোর করে রাখতে পারে। তো এদিকে মাছের বরফগুলো ভেঙে ভেঙে টুকরো করে চাপা দিচ্ছিল। দেখো কত মাছ। এদিকে দেখো কত সামুদ্রিক মাছ মরে মরে পড়ে আছে, মানে জল থেকে উঠলে এরা আর বেঁচে থাকতে পারে না। তো এখানে মাছ দেখছিলাম। আর এইদিকে দুটো বাচ্চা দেখছি সে গর্ত করে করে বালি নিয়ে খেলা করছে, বেশ ভালোই লাগছিল। তো একজন তো আমাকে দেখে মানে ভিডিও করছি দেখে লজ্জায় সেই ওই দূরে চলে গেছে। আর এখানে তখন আস্তে আস্তে জল বাড়ছে, বুঝতে পারছো। আর এদিকে আমি তো একটা যে কাণ্ড আমি করেছি কি বলবো। তো আমি এখানে ভিডিও করার জন্য একটা সান আর কি আঁকছিলাম, তো সানগ্লাস দিয়ে যেটা হয়। তো আমি এখানে এটা এঁকে আমি বললাম যে তুমি একটা ভিডিও করে দাও। তো করে ভিডিওটা মানে ড্রয়িংটা করলাম, করে ভিডিওটা করে বেশ করার পর মানে আমার খেয়ালই নেই, আমি এত ভুলো মনে এত এক্সাইটেড ছিলাম। তো ভিডিওটা করে আমি প্রায় মানে 10 মিনিট দূরে, এতটা দূর রাস্তা চলে এসেছিলাম। তারপর মনে পড়েছে সানগ্লাস নেই, আবার দৌড়ে 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 গিয়ে ভাগ্যিস ওখানে সানগ্লাসটা পড়েছিল। তারপর দেখো এদিকে জলগুলো কেমন আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, বেলা বাড়ছে আর জল বাড়ছে। আর তারপর দেখছি কি কালো কালো জল আসছিল, ঘোলা ঘোলা জল বাড়ছে দেখে সেইখানে আর না থেকে আবার আমরা এই উদয়পুরে যে বিচে যে ছাউনিগুলো করা আছে তো ওই দিকটাই চলে এসেছিলাম। আর প্রচণ্ড বৃষ্টি নেমেছিল। বিশ্বাস করো বর্ষায় সমুদ্রের যা রূপ সামনাসামনি সচক্ষে না দেখলে তোমরা বুঝতে পারবে না, এত সুন্দর রূপ। আর এদিকে দেখো দেখতে পাচ্ছ ওই যে দূরে নীল শাড়ি পরা, ওইদিকে সাদা ব্ল্যাকে একটা শাড়ি, এরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল। আর আমরা একটা টেবিল নিয়েছিলাম, তো ওখানে বসে বসে দেখছিলাম। আর বৃষ্টি আসে দৌড়ে আমাদের এখানটা এসে দাঁড়াচ্ছে, আবার চলে যাচ্ছে। তো ওদেরকে দেখছিলাম, ভিডিও বানাচ্ছিল। আরও অনেকে সবাই ওদের দিকে তাকিয়ে আছে। ফাইনালি আমরা বসে পড়েছি। পয়সার শুধু হবে লুট, গানটা আবার করো দেখি। পয়সার শুধু হবে লুট এখানে। এরপরে ডাব খাবো, ডাব। ও ডাবোলা, ডাবোলা, ও ডাবোলা, এদিকে আসো। তো তারপর মাছ অর্ডার করেছিলাম 2টো পমফ্লেট, তো এইটাই আমাদের দিয়ে গেছে। তো আমরা দুজন একটা একটা করে নিয়েছিলাম। আর খেতে খেতে গল্প করছিলাম, বেশ ভালো লাগছিলো। ওরও মানে কাজের চাপে থাকে, তো বেশ মাইন্ড ফ্রেশ করছিল, বেশ ভালো লাগছিল। আর অনেক বক 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 করছিল, দুজনে মিলে অনেক কথা বলেছি।
তো তারপর আমাদের আইসক্রিম এসছে, তারপর এখানে আইসক্রিম খাচ্ছিলাম। তো এখান থেকে আইসক্রিমের গাড়ি, জল এসবগুলো যাচ্ছিলো, যার যেটা দরকার সেসব। মাছ কাসুন্দি দিয়ে প্রথমবার খাচ্ছি। পমফ্রেটের পর আমরা অর্ডার করেছিলাম হলো চিংড়ি মাছ। তো চিংড়ি 6 পিস চিংড়ি 100 টাকা, মানে তাও আবার এটা হাফ প্লেট, এরকম একটা ব্যাপার। এত হাই লেভেলের দাম যে কি বলবো। আমি বলেছিলাম চিংড়ি নিতে হবে না, তো বললো ঠিক আছে খাই না, সময় কাটাতে হবে। তো পমফ্রেট, চিংড়ি এইসবগুলো খেলাম। খেয়ে ওখানে কিছুক্ষণ বসে তারপর আবার গেছিলাম অন্য জায়গায়, অন্য একটা টেবিল বুক করবো বলে। তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, দেখো আস্তে আস্তে বুঝতে পারছো কতটা জল চলে এসছে এদিকটা। তো ওই কারণেই আমরা ওই দিক থেকে তাড়াতাড়ি চলে আসলাম, যেহেতু জল যদি চলে আসে তাহলে আর বসতে পারবো না। তো আমরা যে টেবিলটা ছিল আস্তে আস্তে দেখছি এত জল, আমার পা ডুবে যাচ্ছে, মানে এত জল হয়ে গেছিলো। তো আমরা এখানে কাঁকড়া অর্ডার করবো বলে আমি বসেছিলাম, ও গেছিলো দেখে দেখে বেঁচে দিয়ে আসতে। তো সেই কারণে দেখেছো জল, আর যা বেশি জল যখন হয়ে যাচ্ছে টেবিলগুলো আবার আর একটু উঁচুর দিকে টেনে টেনে নিয়ে আসছিলো। তারপর আমরা একটা জায়গা থেকে কাঁকড়া অর্ডার করেছিলাম, যে ফাইনালি কাঁকড়া কষা আর কি দিয়ে গেছে। তো এবার খেয়ে নেবো। দীঘা আসবো কাঁকড়া খাবো না তেমনটা হয়। তো ভালোই করেছিল, বাট আমার কাছে ঠিক ছিল, বাট ও বলছিল ওর কাছে একটু আষ্টানি গন্ধ লাগে, যেহেতু খুব একটা ভালো করে না ধুচ্ছিল না, একটু কেমন খুঁতখুত আমারও লাগছিল। যাই হোক সেই সময় আর কি ভালো লেগেছে, খেয়ে নিয়েছি গপ গপ করে। তো এইভাবে আজকের দিনটা দারুণ কাটিয়েছিলাম। আমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টস, লাইক এবং শেয়ার করে দিও। বাই বাই।